পটল দিয়ে এভাবে বিকেলে নাস্তা হয়, না বানিয়ে খেলে বুঝতে পারতাম না। পটলটাকে আমি ছিলে এভাবে কেটে নিয়েছি, আপনারা এভাবে কেটে নেবেন। আমার আজকের রেসিপি পটলের চপ। আপনারা দেখতে পাচ্ছেন আমি কিভাবে কেটে নিয়েছি। আজকে আমি এই রেসিপিতে আপনাদের 2টা টিপস দেখিয়ে দিব। একটু ধৈর্য সহকারে আমার ভিডিওটা দেখবেন। আমি এবার লবণ হলুদ দিয়ে এটাকে মাখিয়ে রাখবো। ভাজার পর অনেক সময় ক্রিস্পি থাকে না, নরম হয়ে যায়। আমি সেই টিপসটা এখানে দিয়ে দিব, আপনারা অবশ্যই দেখবেন মনোযোগ সহকারে। আমি একটা বাটি নিয়ে নিয়েছি, তাতে বেসন দিয়ে দিলাম 2 চামচ, চালের গুঁড়ি 2 চামচ দিলাম। অনেকে বেসন গুলাতলে কারোর পানি হয়ে যায়, কারোর ঘন হয়ে যায়। আজকে সেই টিপসটা আমি দিয়ে দিব। আমি পরিমাণ মতো লবণ দিলাম, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, এবার দিয়ে দিলাম কালো জিরা, বেকিং পাউডার। আমি এটাকে নাড়িয়ে চাড়িয়ে এবার পরিমাণ মতন পানি দিয়ে, একবারে পানি দিবেন না, অল্প অল্প করে পানি দিয়ে গুলিয়ে নেবেন। এরপর আমি এটাকে দেখিয়ে দিব যে বেসনটা যখন দেখবেন যে আঙ্গুলে এভাবে চুবিয়ে লেগে যাচ্ছে, তাহলে বুঝবেন যে পারফেক্ট হয়েছে, যে আঙ্গুলে লেগে থাকবে। এরপর আমি আরেকটা টিপস আপনাদের বলেছিলাম দিব। আমার তেল অনেক গরম হয়েছে, এই তেলটাকে আমি এবার বেসনে নিয়ে নিলাম কিছুটা, এতে ক্রিস্পি থাকবে অনেক সময়, ফ্রাই করার পর নরম হয়ে যাবে না। এবার আমি কড়াইতে পটলটাকে মাখিয়ে, বেসনে মাখিয়ে ভাজতে দিয়ে দিলাম। এটা একটু সময় নিয়ে ভাজবেন। আমি এক পাশ উল্টিয়ে দিয়েছি। আমি এটাকে যখন ব্রাউন কালার হয়ে যাবে তখন উঠাবেন। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে বা আবার ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আমার ব্রাউন কালার হয়ে গেছে, এবার আমি এটাকে উঠিয়ে নিব। আমি আবার আপনাদের আর 2টা ভাজি করে দেখিয়ে দিব। এই বিকালের নাস্তাটা অসাধারণ হয়েছিল, অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন এবং আমাকে জানাবেন যে কমেন্টস করে যে আসলে অনেক মজার হয়েছিল। আমি উঠিয়ে ফেলেছি, দেখেন কি মুচমুচ হয়েছে। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য।